अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ठाकुरपो, ठाकुरपो, ঠাকুরপো নেই এখানে। আমি তো এবার জেনেই ছাড়বো যে দিব্যা আমার কাছ থেকে কি লুকোচ্ছে। বাকি কথা আমি জানি না। অনেক হয়েছে ভারতী, সব কথা ফোনেই জানবি নাকি? আরে কাল আসছিস তো, তখনই তুই জানতে পারবি ইম্পর্টেন্ট কথাটা কি। হ্যাঁ, এখন আমি ফোনটা রাখছি। বেদ, বেদ, এই দেখো, পার্সটা এখানে পড়ে আছে আর আলমারিটাও খুলে রেখেছে। তোমার সন্দেহ ছিল তো যে তুমি বেদের পছন্দ নাকি নয়। এই কবিতাটা পড়লে তুমি সব কিছু বুঝতে পারবে। সর্বনাশ! যেতে যেতে চাবিটাও নিয়ে গেল সাথে মা। এবার আমি কি করে জানবো যে কার ছবি লুকিয়ে রেখেছিল ঠাকুরপো? তাহলে ওই মহিলার মেয়ের নয় তো, যে শ্রীকৃষ্ণকে সাজিয়েছিল? বাকি কথা আমি জানি না। আরে দিদি, তুই পড়ে গেলে কি হবে? দিদি দেখ, আস্তে। আমাকে দে, আমাকে দে ওটা। হ্যাঁ, সাবধানে। দিদি এভাবে সিঁড়িতে উঠে গেলে ভয় লাগে না? দিদি, যেরকম যে কোনো কাজে তোমার কমতি চোখে পড়ে না, তাহলে সম্পর্কের বেলায় কেন এরকম করছো? আমি কোনো কিছুতেই ভয় পাই না। আমি শুধু এটা জানি, অন্য কেউ নয়, তুই নিজেই ভাব। তুই কোনো নৌকোতে আছিস আর মাঝ পথে হঠাৎ করে তুই এটা দেখলি যে মাঝির একটা হাতি আছে আর এতক্ষণ ধরে সে হালটা এক হাত দিয়েই চালাচ্ছিল। তোর মনের অবস্থা কি হবে? অর্ধেক নদী তো মনের শান্তিতে পার করে ফেললি, কিন্তু বাকি নদী পার করার সময় তোর মনে ভয় থাকবে। তাহলে তোমার মনে হয় এরকমটা তোমার সঙ্গেও হতে পারে, তাই তো? পায়েল, বিয়ে হলো সারা জীবনের বন্ধন। এখন না হোক, কিছুটা সময় গেলে পথের মাঝখানে যদি মনে ভয় আসে তো? আরে দিদি, আমার কথা শোনো। দিদি, তুমি এত ভেবো না এসব নিয়ে। যে রকম এই ডিমগুলোকে তুমি একটা সুযোগ দিলে ওদের মধ্যে প্রাণ সঞ্চার করার, সেই রকম একটা সুযোগ নিজেকেও তো দাও। কিন্তু কি করবে, টিচার বলে কথা, নিজের পেপার চেক করার সময় খুব স্ট্রিক্ট হয়ে যাও। আমার বোন দেখছি বড় হয়ে গেছে,
বুদ্ধিমতির মতো কথা বলার সময় আরো ভালো লাগছে। মন ভোলাবে তো তোমার হবু বর, তাই তো তোমাকে বেঁচেছে। হ্যাঁ, একটু বাচ্চা বাচ্চা আচরণ করে, কিন্তু ঠিকই আছে। কে হ্যান্ডসাম দেখতে, কত ভালো বাড়ির ছেলে। আর জানো, প্রতিভা নিবাসে না 9টা গাড়ি আছে, 9টা। আমার মতে এই সম্পর্কটা পারফেক্ট। কালকে এই নুপুরটাই তোমার পায়ে ছনছন করবে। এইরকম সম্পর্ক না রোজ রোজ আসে না। আমি হলে তো এক কথায় হ্যাঁ করে দিতাম। হ্যাঁ, আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই হ্যাঁ বলে দে, তোর বিয়েটাই দিয়ে দি। আর ওই ছেলেটাও তোর জন্য একদম পারফেক্ট। আই সোয়্যার দিদি, আমি হ্যাঁ তো বলে দিতাম, এরকম তুড়ি মেরে হ্যাঁ বলে দিতাম। কিন্তু কি বলো তো, তুমি তো জানোই যে আমার ইগো সবার আগে। সম্পর্কটা তোমার জন্য এসেছে, তাই নো চান্স, বুঝলে? আমার বোনটার দেখছি খুব ইগো। এবার তো শুধু প্রতি মুহূর্তে সেই মুহূর্তের অপেক্ষা যখন আমার কাছে থাকবে তুমি, আর জীবনে থাকবে তোমার ছায়া। মায়ের সিদ্ধান্তে রাজি হতে গেলে মন থেকে ব্যাপারটাকে আপন করে নিতে হবে। আমায় নিজের জীবনে শামিল করার জন্য তোমায় ধন্যবাদ। লক্ষণ, একবার ভারতকে ফোন করে দেখ ও কখন পৌঁছচ্ছে। ওদের আসার যে সময় হয়ে গেল। আমি এখনই করছি। সুন্দর, সুন্দর, হ্যাঁ? যা গিয়ে দেখ বেদ রেডি হয়েছে কিনা। হ্যাঁ। আর হ্যাঁ, মিষ্টির দোকানেও একটা ফোন করিস। তাড়াতাড়ি কর, হ্যাঁ। তাড়াতাড়ি যা। এই ভাই ভাই, এই মেয়ের বাড়ির লোকেরা কে? মাও বলেনি, আর আমিও জিজ্ঞেস করিনি। আরে ভাই, তুইও মাকে কিচ্ছু জিজ্ঞেস করিস না, যে যা বলে তাই মেনে নিস। এই যে গোবর্ধন। হ্যাঁ বৌদি। সব আলুর খোসা ছাড়াতে হবে না, অর্ধেকটাই ছাড়িও। হ্যাঁ বৌদি, আমি সব বুঝে গেছি। তুই তো জানিস মেয়ের বাড়ি থেকে কে আসছে, কিন্তু আমাকে বলছিস না। আরে বল না, কে আসছে? তোর বোনের জন্য রাজি হয়ে যায়নি তো মা? এই নে তোর রান্না। এটা কি
কি করলে? সেটাই করেছি যেটা তুই করলি। তোর রান্নাও নষ্ট করলাম, বাকি কথা আমি জানি না। আমি কিছুই করিনি। হ্যাঁ, শুধু শুধু আমার পুরো পাস্তা নষ্ট করে দিলে। আরে মিথ্যুক, অন্তত এটা বল যে কে আসছে। বলবো না, এখন তো আরোই বলবো না। বলবি না তো? বলবো না। বলবি না? বলবো না। বলবি না তুই আমাকে? বলবো না। এনে নে এনে নে নে। ছোট বৌমা, বড় বৌমা, কি করছো কি তোমরা? আরে রান্না হয়েছে? হ্যাঁ হয়ে গেছে তো মা, এই তো হয়ে গেছে। ডান। ও গোবর্ধন, তুই 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 এই আলু অর্ধেকটা খোসা ছাড়াচ্ছিস কেন? হ্যাঁ, সর্বনাশ! নামে গোবর্ধন অথচ মাথায় গোবর ভরা। আরে গোবর্ধন, তোমাকে আমি অর্ধেকটা আলু অর্থাৎ 10টার মধ্যে 5টা আলু ছাড়াতে বলেছিলাম, আর তুমি সব আলু অর্ধেকটা করে ছাড়িয়েছো। তোমরা ওকে কেন এই ধরনের কাজ দাও? গোবর্ধন, যা তুই বাড়ির বাইরের সাজানোটা দেখ, রান্নাঘরের কাজ ওরা দুজন সামলাবে। এবারে তাড়াতাড়ি রান্নাটা করো আর দুজনে গিয়ে শিগগির রেডি হয়ে নাও। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। এরা শোধরাবে না, কি জানি কি যে করে। আরে ভাই তাড়াতাড়ি কর, আয় আয় আয়, চলে চলে তাড়াতাড়ি আয়। দাদা সরো না, আগেই দেরি হয়ে গেছে। সরি 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 সরি, আসলে দোষটা আমারই। জানো তো কি হয়েছে, আমি সারা রাত এটাই ভাবছিলাম যে সকালে উঠতে পারবো কি পারবো না, আর সকালবেলা চোখটা লেগে গেল। ব্যাস 2 ঘন্টা 2 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে যাচ্ছি। এটা পরবো? খুব ভালো। না, কোনোটাই কাজের নয়। আরে না, দুটোই ভালো। আরে না না, হ্যাঁ এই সবুজটা দেখ। হ্যাঁ গ্রিনটা? হ্যাঁ গ্রিনটা ভালো লাগবে। হ্যাঁ নাকি ইয়েলোটা? না ইয়েলো তো আগে পরেছি না। শুভ অনুষ্ঠানে গ্রিন পরে নাকি কেউ? আরে দুটোই তো ভালো। আরে সুন্দর, বেদ বেদ, তুই এখনো রেডি হসনি? 2 মিনিট মা, ব্যাস 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচ্ছি। 2 মিনিট? কি করছিস কি? দেখো না মা, গত 5 মিনিট ধরে এই একই কাজ করে যাচ্ছ। তুই এখানে এসে দেখো কি না মা, করছিলি? আমি তো হেল্প করছি তাই না? বেদ বেদ, কি আরে করছিস? পেয়ে গেছি মা, পেয়ে গেছি। এটাই পরবো আমি। 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচ্ছি, আসছি আমি। বেদও না। মা, মিষ্টি দোকানের লোকটা ফোন তুলছে না, রামলালকে মিষ্টির দোকানে পাঠিয়ে দি। না, দে আমাকে দে, আমি দেখছি। দাদা তুমি কোথাও যেও না, তোমার সঙ্গে একটা প্ল্যানিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানেই আছি আমি, তাড়াতাড়ি কর। একে সামলানো খুব মুশকিল, তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ। আরে এতে আবার কিসের সমস্যা? আগে তুমি ফুল দিও, তারপরে মেজদা, তারপর দুজন একসাথে। প্রবলেমটা কোথায়? ফুলটা কার গায়ে ছুঁড়বো সেটা তো বলবি, হাত ব্যথা হয়ে গেল আমাদের। আরে তোমাদের হাত আমি টিপে দেব, আর ফুল যার উপরে ফেলতে হবে সে তো যখন আসবে তোমরা জানতে পেরেই যাবে। কারণ যখন সে আসবে ওকে ছাড়া আর কেউ কিছু দেখতেই পাবে না। পছন্দ তো মা আর ছেলের আলাদা আলাদা মেয়েকে হয়েছে, ব্যাস শুধু ওই কনফিউশনের সুযোগ নিতে হবে। দিদি ভাই, আশ্চর্যের বিষয় এই যে মেয়েটা এমন কি জাদু জানে যে মা আর ছেলে দুজনকেই ভুলিয়ে নিল। তোমরা দুজন জানো গো? ব্যাস কিছুক্ষণের মধ্যে জানতেই পারবে দিদি, সব রহস্য এমনিতেই খুলে যাবে। দেখেছো ভারতী দিদি? হ্যাঁ, ও সব জানে কিন্তু বলবে না, সব জেনে বসে আছে। আরে তোমরা কি করছোটা কি বলো তো? তাড়াতাড়ি নিজেদের পজিশনটা নিয়ে নাও না। আরে মা কোথায়? ছোটা ছোটা। হ্যাঁ কি হয়েছেটা কি? ওনারা এসে গেছেন। না হ্যাঁ হ্যাঁ না মানে হ্যাঁ, আর আমি উঠোনে ফুলও ছড়িয়ে দিয়েছি যেরকম তুমি বলেছিলে। বিষয়টা কি এত সহজ নাকি? তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছি উপরে যাচ্ছি। যাও উপরে। রেডি? তোমরা সবাই রেডি তো? হ্যাঁ।
আরে ফুলটা ছোড়ো তাড়াতাড়ি। মেয়ের গায়ে ফুল চড়াচ্ছে। এবার বেদের ফুল ভেঙে যাবে। কেমন লাগলো পুষ্পবর্ষণ? তোমার জন্যই হয়েছে। খুব সুন্দর। ওখানে সারা রাস্তায় ফুল আর এখানে পুষ্প বৃষ্টি, কি দারুণ ব্যাপার সত্যি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। ভালো থাকো বাবা। আসুন না। আসুন আসুন। ওয়াও দিদি, কত বড় বাড়ি! তুমি তো রানী সেজে রাজত্ব করবে। চুপ কর। আসুন না, আসুন আসুন। দাদা, এবার তো বলে দাও ওই খাস খবরটা আসলে কি? বিশেষ খবর এটাই যে আমি আর বেদ মিলে বেদের জন্য বউ খুঁজে নিয়েছি। বেদ, আরে আমার হবু বৌমার জন্য যে ব্রেসলেটটা তুই এনেছিস, যা গিয়ে ওকে পরিয়ে দে। জানা বেদ। হ্যাঁ, আর 30 সেকেন্ডের মধ্যে হবে পর্দা ফাঁস। বিথিমা, হাতটা দাও। এবারে তুমি এটা ফেরত দিতে পারবে না, কারণ তুমি আমার হবু বৌমা। এবার মা আর ছেলের মধ্যে বাঁধবে লঙ্কা কাণ্ড, বিশাল জোরে। কি ভালো মেয়েটা, অন্যদের থেকে একদম আলাদা। সেটা তুমি ঠিকই বলেছো। তুমি জানতে পেরে গেছো? আরে কেন জানতে পারবো না? তোমারও পছন্দ। তোর আর আমার পছন্দ কখনো আলাদা হয়েছে? তাহলে বিয়ে পাকা করি। তোর বিয়েটা আমি পাকা করে দিয়েছি। এবারে খুশি তো? আমার ভয় হচ্ছিল যে তুই ওর মনকে বুঝতে পারবি না। ওর মধ্যে কোনো খামতি নেই। কিন্তু সমাজ ওকে অনেকবারই বিশ্বাস করিয়েছে যে ও বেদ। কি ভাবছিস? কাল তো তুই কিছুতেই অপেক্ষা করতে চাইছিলে না, আর আজও সামনে দাঁড়িয়ে আছে আর তুই লজ্জা পাচ্ছিস। যা বেদ, গিয়ে পরিয়ে দে। যা।
আরে জানা। যদি এমনটা হয় যে পরে তোর আর আমার পছন্দ এক না হয়, তাহলে তাহলে তখন আমি আমার চয়েসটা ক্যান্সেল করে দেবো আর তোমার চয়েসটাই মেনে নেব। আজ পর্যন্ত নিজের পছন্দ ছাড়া কিছু করেছিস তুই? শার্ট পছন্দ না হলে আলমারির পেছনে লুকিয়ে রাখিস, খাবারটা পছন্দ না হলে মা খিদে নেই, প্রত্যেকটা জিনিস তো তুই নিজের পছন্দ মতো করিস। ওগুলো সব নিজের জায়গায় মা, কিন্তু তোমাকে কষ্ট দিতে পারবো না আমি। তোমার আশীর্বাদ থাকলে জীবনে সব থাকবে, না হলে কিচ্ছু থাকবে না। এবার বেদ শুরু করবে আসল খেলা। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।